বুলার কাহনে তোমাদের সবাইকে স্বাগত। আগামী এই লং ভিডিওটিতে তোমরা কি দেখতে চলেছো তার ছোট ছোট ক্লিপিং আজ তোমাদের কাছে নিয়ে চলে এলাম। এসো আমরা সবাই মিলে কি কারণে এই ভিডিওটা তোমাদের কাছে উপস্থাপন করতে চলেছি তার উৎস খোঁজার চেষ্টা করি। এসো আমরা দেখি। দমদম এয়ারপোর্ট দেখতেই পাচ্ছ, প্রতীক্ষিত সেই মুহূর্ত নিয়ে আজকের ভিডিও। চলো দেখি আমরা। আরো কিছু আছে, তোমরা তো জানোই পরেশনাথ মন্দির গৌরীবেরিয়াতে আমরা মর্নিং ওয়াক করতে যাই, সেই তারই কিছু ক্লিপিং আজ তোমাদের দেখাবো। এছাড়াও রয়েছে উত্তর কলকাতার বিখ্যাত দেশবন্ধু পার্কের কিছু ক্লিপিং। এইসবের মধ্যে দিয়েই আজকের ভিডিও, লং ভিডিও তোমাদের কাছে উপস্থাপন করতে চলেছি। আমরা ইউএস এর আটলান্টা থেকে ছেলেকে সাথে নিয়ে এসেছি প্রায় 2 বছর হলো। এর মধ্যে আর বিতান আমাদের এখানে আসেনি। বহু প্রতীক্ষিত সেই দিনের অবসান হতে চলেছে। এখনো আমরা দাঁড়িয়ে আছি, প্রায় 1.5 ঘন্টা হলো, অনেকক্ষণই হলো, কারণ ওর ফ্লাইট ল্যান্ড করে গেছে। ও এখনো পর্যন্ত লাগেজ নিয়ে বেরোতে পারছে না, এটা ফোনে আমাদের জানিয়েছিল। লাগেজগুলো ঠিকঠাক ভাবে নিয়ে বেরোনো তো একটা কাজের কাজ, তাই কিনা বলো? বলতে বলতে দেখতে পেলাম ওই তো আমাদের ছেলেটা। নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের 3B গেট পেরিয়ে ধীরে ধীরে এগিয়ে এলো আমাদের ছেলেটা। মুহূর্তটা যেন থমকে গেল। 2 বছরের দূরত্বের অপেক্ষা, সবকিছু মিলে মিশে এক অদ্ভুত আবেগে ভরে উঠল মনটা। ফোনে আগেই জানিয়েছিল লাগেজ কালেকশনে একটু দেরি হচ্ছে, কিন্তু সেই দেরিটুকু ও যেন আজ আর কষ্টের নয়, বরং আরো একটু অপেক্ষার মিষ্টি অনুভূতি। চোখে চোখ পড়তেই হাসি, আবেগ আর না বলা হাজারটা কথা। এই একটা মুহূর্তের জন্য এতদিনের অপেক্ষা, ও তার অবসান হলো। এরই মধ্যে ক্যাব বুক করা আর ছবি তুলে নেওয়া হলো পটাপট। লেওভার সমেত 28 ঘন্টার এক ফ্লাইট জার্নি। পরের দিন সকাল, দুপুর, বিকেল, সন্ধে, রাত্রি ঘুমিয়ে এই সকালবেলা আমরা পরেশনাথের মন্দিরে এলাম। বিতানের কয়েকটা দিন টাইম লাগবে এই জেট ল্যাগের জন্য, সেই সময়টা তো ওকে দিতেই হবে। আজকের দিনটি যেন অনেক দিনের অপেক্ষার শেষে ফিরে পাওয়া গল্প। রোজকার মতোই সকালের হাঁটতে যাওয়ার পর্ব প্রস্তুতি চলছে ভোর থেকেই। আজ নতুন ভাবে ছেলে আমাদের সঙ্গী। বাড়ির কাজ সেরে নিয়েই বেরিয়ে পড়া। কলকাতার বদ্রীদাস টেম্পল স্ট্রিট বা গৌরীবেরিয়ার শান্ত ও পবিত্র পরেশনাথ জৈন মন্দির। সাদা মার্বেলের মন্দিরটা আজ অভূতপূর্বভাবে বেশি সুন্দর লাগছিল। অন্য সময় আমরা যখন মর্নিং ওয়াকে আসি, হয়তো ওর আটলান্টায় তখন রাত্রি, আমরা ফোন করি এখান থেকে, আর আজ ও আমাদের সাথে। ছেলে মেয়েদের ছোটবেলা ওদেরকে নিয়ে এখানে আসতাম, এইভাবে ওরা এই সিংহের সাথে খেলা করতো। আজ মনে পড়েছে, তাই একটু ছবি তোলা হলো। জেট ল্যাগে ক্লান্ত ছেলে একটু বিশ্রাম নিল, আর সন্ধ্যা নামতেই আবার বেরিয়ে পড়লাম আমরা, বাবা মা ছেলে। গন্তব্য দেশবন্ধু পার্ক। আজ অটোতেই পৌঁছলাম পার্কে। বাবা ছেলে একটু ফুচকা খাওয়া শুরু করলো। আমি চারদিকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। উল্টো দিকে অষ্টঅঙ্গ বা গান্ধী হসপিটাল, কবিরাজি হসপিটাল, মেডিকেল কলেজ কাম হসপিটাল। ফুচকা খাওয়া চলছে, আর সেই সঙ্গে আমরা চারপাশটা দেখতে পাচ্ছি। ফুটপাতের উপরে একদিকে রেস্টুরেন্ট, আবার একদিকে ফুটপাতবাসীরা শুয়ে বসে রয়েছে। উল্টো দিকে এখানে খুব ভালো একটি বাজার বসে। বাজারে সকালের দিকটা খুব ভিড় হয়, এখন সেই ভিড়টা দেখতে পাচ্ছি না। আর আরেকটি জিনিস দেখতে পেলাম, মাঝ রাস্তায়, একদম মাঝ রাস্তার উপরে সারমেয় প্রেমীরা খাবার দিয়ে গেছে, ভাত। তারই পাশে ফুটপাতবাসীদের সব সামগ্রী নিয়ে তারা বসে আছে। শহরের দৈরথের ছবি, একদিকে ঐশ্বর্য এবং অন্যদিকে দৈলদশা। আমরা পার্কের ভেতরে যাব, তার আগে এখানে দেখো কবিরাজি ওষুধের দোকানটি আজকে বন্ধ। এবার আমরা চলে এসেছি বাগবাজার ইউনাইটেড সুইমিং ক্লাবটাকে দেখতে পাচ্ছি, তার পাশ দিয়ে যাচ্ছি।
অপূর্ব আলোয় সাজানো পার্কটা অন্যরকম সুন্দর লাগছিল। গাছের গায়ে ঝলমল আলো, চারিদিকে মানুষের হাসি, ছোটদের খেলাধুলো আর সন্ধ্যার নরম হাওয়া, সব মিলিয়ে এক অদ্ভুত প্রাণবন্ত পরিবেশ। পার্কের পথ ধরে ধীরে ধীরে হাঁটছিলাম আমরা। কত ছোট গল্প, কত দিনের জমে থাকা কথা যেন আজ আবার নতুন করে ফিরে আসছিল। বিতান বিবৃতা দূরে থাকার কারণে ভিডিও কলে যতই কথা হোক, পাশে হাঁটার আনন্দের সঙ্গে কোনো কিছু তুলনা হয় না। কখনো বেঞ্চে বসে গল্প, কখনো একসাথে ছবি তোলা, আবার কখনো শুধু চুপচাপ চারপাশের আর মানুষজনকে দেখতে দেখতে সময় কাটানো। এই সাধারণ মুহূর্তগুলোই যেন অসাধারণ হয়ে উঠেছিল। উত্তর কলকাতার দেশবন্ধু পার্কের এই সুন্দর সন্ধ্যা শুধু একটা বেড়ানো, আমাদের পরিবারের কাছে যেন একটা স্মৃতি হয়ে রইল। স্মৃতির পাতায় জুড়ল নতুন একটি পালক। যদিও মেয়ে কয়েকদিনের মধ্যেই হায়দ্রাবাদ থেকে আসছে, তখন আমরা চারজন একসাথে কাটাবো। সত্যি জীবনের সবচেয়ে বড় সুখ হয়তো খুব ছোট ছোট মুহূর্তের মধ্যেই লুকিয়ে থাকে। পরিবারের মানুষ যখন একসাথে হয়, তখন সাধারণ একটি সন্ধ্যাও স্পেশাল হয়ে ওঠে। আমরা সামনে দেখতে পাচ্ছি দেশবন্ধু পার্কের মধ্যে জগন্নাথ দেবের একটি মন্দির, আর দূরে দেখা যাচ্ছে জগন্নাথ দেবের রথের চাকা বা রথ। এই রথযাত্রার সময় এই রথে চেপেই জগন্নাথ দেব পরিক্রমা করেন শ্যামবাজার অঞ্চলটি। গরমকালে এই সবুজের মধ্যে দিয়ে চারিদিকে শান্ত নিরিবিলি পরিবেশে হাঁটতে খুব ভালো লাগে। সকালবেলা মাঝে মাঝে আমরা এখানে মর্নিং ওয়াকে আসি, আমি টিটুমিটি মিলে, কিন্তু এত রোদ্দুর, যদিও প্রচুর গাছ আছে অন্যান্য পার্কের থেকে, সবুজের সমারোহ এখানে অনেক বেশি, কিন্তু তাও এই গরমে রোদ্দুরে আমাদের খুব একটা অসুবিধা না হলেও বিকেল বেলাটা ভারী মধুর। এত সুন্দর হাওয়া দিচ্ছে, আর এত একটা সুন্দর পরিবেশ চারিদিকটা। সিকিউরিটি আছে প্রচুর, রাতের অন্ধকারের যাতে কোনো রকম দুষ্কর্ম না হয় তার জন্য খুব ভালোভাবে সিকিউরিটি আছে। মিস্টার ভর একটু বসতে চাইছেন, বিতানও বসলো। এখানে ভারী মজার একটা ব্যাপার, এই যে বাঁশের ব্যারিকেড করা হয়েছে, ওই বাঁশের ব্যারিকেডের মধ্যে নানান রকম খেলা হয় দিনের বেলা, রাতের বেলাও হয়। ওই দিকটা আবার ব্যাডমিন্টন ক্লাব রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই বাঁশের ব্যারিকেডের ভেতরে বহু লোক বসে আছে ঘাসের ওপরে। আজকাল ডাক্তাররা নাকি বলে ঘাসে বসুন, ঘাসে হাঁটুন, সেটি স্বাস্থ্যকর। তাই পরিবার নিয়ে অনেকেই এখানে রয়েছে। আর সামনেই দেখতে পাচ্ছি একটি রাজহাঁস তার সঙ্গীকে হয়তো খুঁজছে। তা আমাদের মনে হচ্ছে সে সঙ্গীত থেকেও আমাদের মতো এরকম পথচারীদের কাছে আসছে। আমাদের কাছে তার কিছু দাবি হয়তো আছে, কারণ দূরে দেখা যাচ্ছে তার সঙ্গীরা আবার অন্য যারা পথচারী তাদের কাছে গিয়ে তাদের দাবি জানাচ্ছে। এই রাজহাঁস ছেলেবেলা বাচ্চাদের কাছে ভয়ঙ্কর হলেও এখন আমাদের ছেলেমেয়েরা বুঝতে পারছে রাজহাঁস দেখে সেরকম ভয়ের কিছু নেই। আমরা হাঁটছি, হাঁটতে হাঁটতে কিছু ছবি তুলছি, আবার বসলাম। গান কীর্তন এর আওয়াজ পাওয়া যাচ্ছে, কাছেই কোথাও মন্দিরে গান হচ্ছে। আমরা ধীরে ধীরে চলছি, ভিডিও করছি যাতে আমাদের যারা ভিউয়ার্স তারা দেখতে পায়। রাতের বেলা দেশবন্ধু পার্ক, খুব মিস করছি মেয়েটাকে, কারণ এরকম দিন যে আমরা উপভোগ করব সেটা হয়তো ভাবিনি, কারণ নানান রকম আইনি জটিলতায় বিতানের আশা হচ্ছিল না। এবার সমস্ত রকম নিয়মকানুন মেনে সে চলে এসেছে আমাদের কাছে। আবার যখন যাবে অপেক্ষা প্রতীক্ষা, সে নয় হবে যখন হবে তখন, এখন তো এই সময়টাকে উপভোগ করতে হবে, না কি বলো তোমরা? বুলার কাহুন ইউটিউব চ্যানেলটি
ছোট পরিবার হলেও দেশ বিদেশের ট্রাভেল, কুকিং, এন্টারটেনমেন্টের রত্নের ডালি দিয়ে সাজিয়ে তুলেছি আমরা। তোমাদের ভালোবাসায় এই পরিবারকে বড় করে তুলতে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলো না কিন্তু। সাথে থেকো। এবার আমরা 3 জন ভোটাধিকার প্রয়োগ করলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। নমস্কার।